তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আষাঢ় মাসে পূর্ণিমা কবে পড়ছে। তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে আমি পূর্ণিমা কবে, অমাবস্যা কবে, এছাড়া বিভিন্ন উৎসব কত তারিখে পড়ছে সেগুলো শেয়ার করে থাকি। তো আপনারা যদি এগুলো জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমি দৈনিক পঞ্জিকা শেয়ার করে থাকি। আচ্ছা, আষাঢ় মাসের পূর্ণিমা যেটা পড়ছে আর পূর্ণিমা একদিনই পড়বে। তো পূর্ণিমা পড়ছে 14ই আষাঢ় সোমবার, এটা জ্যৈষ্ঠী পূর্ণিমা। তো এটা পূর্ব দিন রাত্রি 2:47 হইতে অর্ধ শেষ রাত্রি 4:48 পর্যন্ত থাকবে। তো 14ই আষাঢ় পড়ছে সোমবার, মানে কালকে পড়ছে। তো কালকে 14ই আষাঢ় সোমবার, ওই দিন ওই কালকে সূর্যোদয় হবে 4:58, সূর্যাস্ত যাবে 6:23। আর এই দিনকে আজকে থেকে শুরু হয়ে যাবে পূর্ণিমা 2:47, আর শেষ হবে 4:48। কাল কাল 4:48 পর্যন্ত থাকবে পূর্ণিমা। তো এই দিন আপনারা পূর্ণিমার দিন কী কী করতে পারবেন আর কী কী করতে পারবেন না, তো সেটা আমি বেনি মাধবশিলের পঞ্জিকা থেকে দেখে শেয়ার করছি আপনাদেরকে। তো এটা হচ্ছে ভোরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আর পরিষ্কার পোশাক পরবেন। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী বা নিজের ইষ্ট দেবতাদের পুজো করবেন। তারপর চাঁদকে অর্ঘ্য প্রদান করবেন, সেটা সন্ধ্যায় করবেন। দান, ধ্যান, জপ, ধর্মগ্রন্থ পাঠ করবেন। আর সম্ভব হলে সাত্ত্বিক নিরামিষ খাবার খাবেন, মানে কালকে সাত্ত্বিক নিরামিষ খাবার কথা বলা হচ্ছে যেদিন পূর্ণিমা। আচ্ছা, যা এড়িয়ে চলা ভালো। ঝগড়া বিবাদ, রাগ করা এড়িয়ে চলা ভালো। মদ্যপান, আমিষ খাবার এড়িয়ে চলতে বলছে। এছাড়া অন্যকে কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা এড়িয়ে চলতে হবে। অপরিজনীয় অপচয় বা অশুভ কাজ করা এড়িয়ে চলতে হবে। এটা হচ্ছে এই মাসের পূর্ণিমার নাম হচ্ছে জ্যৈষ্ঠী পূর্ণিমা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।